আসসালামু আলাইকুম ভাই, আমার একটা ম্যাচ দিয়েন তো। কি রে, মজ্জেন আবার ম্যাচ দিয়ে কি করে? কি রে, মজ্জেন আবার ম্যাচ দিয়ে কি করে? বিড়ি খাওয়া শুরু করলো নাকি? শোন, বিড়ি সবাই খায়, কেউ গোপনে আর কেউ গোপনে। তোর কথাই আমিও একমত। সংসার নাই, রান্না বাড়ি নাই, খায় তো মানুষের বাড়িতে, তো সে আবার মেয়াজ দিয়ে কি করবে? এলাকার মানুষদের জ্ঞান দিয়ে আমাদের বাবা মার সামনে আমাদের খারাপ বানায়া সে এখন নিজেই সিগারেট খায়। তুই ঠিকই বলছিস। ম্যাচ যদি ওর অন্য কাজেই লাগতো তাহলে ও মসজিদের দিকে যেত, ও মাঠের পাশে নদী দিয়ে কেন গেল? চল আজকে গিয়ে ওর হাতে নাতে ধরি, কি করে ওই। চল সবাই। এই মজ্জেন খারাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মজ্জেন, আপনার কাছে ম্যাচ আছে? দেন তো বিড়িটা ধরাই, আমার কাছে ম্যাচ নাই। ম্যাচ তো আছে, তবে সিগারেট খাওয়ার জন্য দেয়া যাবে না। তো আপনি যে সিগারেট খান নাকি নদীর পাশে ম্যাচ নিয়েছেন গান দেখাইতে? আস্তাক ফিরুল্লাহ, আপনারা এসব কি বলতেছেন? এখন আর সাথে সাথে লাভ নাই, আপনার সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে গেছে আমাদের। আপনি মানুষের সামনে ভালো সেজে থাকেন আর তলে তলে সবই খান। আমরা আপনার খুব ভালো জানতাম, মাথায় শুধু টুপি দিলে যে হুজুর হওয়া যায় না, এটা আপনি প্রমাণ করে দিলেন। আমারে আপনারা ভুল বুঝতেছেন। কিসের ভুল বুঝতেছি? আপনি যদি কিছু নাই খান তাহলে সাথে ম্যাচ রাখেন কিসের জন্য? সব সময় কাছে ম্যাচ রাখি কিসের জন্যে? পাপের ভয়ে। পাপের ভয়ে? পাপের ভয়ে। যখনই আমার মনে হয় আমি কোনো পাপ কাজে লিপ্ত হইতেছি, তখনই আমি এই ম্যাচটাতে আগুন জ্বালায়া আমি আগুনের তাপ অনুভব করি, যাতে করে জাহান্নামের আগুনের কথা মনে পড়ে। এই পৃথিবীর আগুনের তাপে এত ভয়ঙ্কর, না জানি তাহলে জাহান্নামের আগুনের তাপ কতই না ভয়ঙ্কর। এই ম্যাচের সামান্য আগুনের তাপে আমি সহ্য করতে পারি না। আমারে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দেবে, তখন আমি কেমনে সহ্য করব। এইবার বুঝছেন আমি কি কারণে সবসময় ম্যাচটা কাছে রাখি? আপনারা তো না জেনে না বুঝে আমারে মিথ্যা অপবাদ দিতেছেন। হুজুর, আপনি আমাদের মাফ করে দেন। মাফ করার মালিক তো আমি না ভাই, মাফ করার মালিক ওই উপরওয়ালা। তাই মাপ চাওয়ার হলে ওই উপরওয়ালার কাছে মাপ চান। আমরা মানুষটাই এমন, কারো সম্পর্কে ভালো মতো কিছু না জেনেই আমরা তার সম্পর্কে ধারণা করে ফেলি। মানুষের উপরটা দেখে ভেতরটা কখনোই বিচার করা সম্ভব না। ধন্যবাদ।